কি ভাবতেছেন এতগুলো কাঁচামরিচ দিয়ে কি করব বা পেঁয়াজ দিয়ে রান্না করব? আসসালামু আলাইকুম, নাইস চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কি কি রান্না করব সেটা দেখাচ্ছি। এই যে এখানে লাল শাক, মানে ডুল্লার শাক, নোয়াখালী ভাষাটাকে ডুল্লার শাক বলে, যেহেতু আমরা অনেকটাই নোয়াখালীরা, সেজন্য ডুল্লার শাক বলি। এই ডুল্লার শাক ভাজি করব। ডুল্লার শাক ভাজি করতে কি কি লাগে আমি বলে দিচ্ছি, মানে আমি যেভাবে করি আর কি। এই যে পেঁয়াজ হালকা লাল করে ভেজে, তারপরে রসুন পেস্ট দিয়ে, সরি টমেটো নেওয়া হয়নি, টমেটো দিয়ে তারপরে কষিয়ে লাল শাক দিয়ে দিব, লবণ দিয়ে ভাজি করে নিব। তারপর হচ্ছে এখানে আমি এই মাছগুলো নিয়েছি, মাছগুলো এখনো কাটা হয়নি, কেটে ভালো করে ধুয়ে তারপর দো পেঁজা করবো, মানে হালকা ভেজে তারপর রান্না করব। ওখানে লাগবে হচ্ছে রসুন পেস্ট, জিরা গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সবশেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে, আমি কাঁচামরিচ সবসময় শেষেই দিই, রান্না শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ঢেকে কতক্ষণ রেখে তারপর তুলে ফেলি। এই হচ্ছে এই দুটো রান্না বললাম। তারপর হচ্ছে এখানে মসুর ডাল রান্না করছি। এখানে এখনো দেওয়া হয়েছে শুধু তেজপাতা আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে এলে তারপর হলুদের গুঁড়ো দিয়ে কাঁচামরিচটা এখনই দিয়ে দিতে পারি যেহেতু সিদ্ধ হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর একটু দিই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে বলক এলে তারপরে যে ঘুটনি দিয়ে ভালো করে গেটে আরও কিছুক্ষণ জাল করে সবশেষে ধনিয়া পাতা আর পেঁয়াজে ভাগার দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে তুলে ফেলবো। এই বলে দিলাম আমার আজকের তিনটা রান্নার কিভাবে রান্না করি আর কি, রান্নার প্রসেসিংটা আমি বলে দিলাম, কারণ আমি যেভাবে রান্না করি ওইটাই বলেছি। আমি তো জিরা গুঁড়া, ধনিয়া পাতা আর তেল দেখাইনি, ওগুলি আছে। তো এই আর কি, আপনাদের সবাইকে আমাদের নোয়াখালীর বাসায় হাক ডের শুভেচ্ছা। সরি, দুষ্টুমি করতেছি ভিডিও বানাতে গিয়ে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো টাটা, আবার হাক ডে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।